নেত্রকোনা জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 4 অক্টোবর শনিবার সকালে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করে হেজবুত তাওহীদ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হেজবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক রিয়াদওয়ান হাসান বলেন, তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠন হলে সৎ, নির্ভীক নেতৃত্ব, জনকল্যাণমুখী, অর্থনৈতিক সমৃদ্ধ, বৈষম্যহীন, জবাবদিহিতামূলক, শান্তির বাংলাদেশ গড়ে উঠবে। সেই সঙ্গে সুদের লেনদেন অর্থাৎ সুদ দেয়া নেয়া হারাম উল্লেখ করে তিনি বলেন, সুদ দুর্নীতি পরিহার করতে হবে। রাষ্ট্র কাঠামো, শিক্ষা কাঠামো, শাসন ব্যবস্থার কাঠামো তাওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠন করলে উন্নত বাংলাদেশ হবে। প্রতিহিংসা, অহংকার, হিংসাত্মক নৈরাজ্য সৃষ্টি হবে না। প্রায়ই শোনা যায় শিক্ষা প্রতিষ্ঠানে বলাৎকার হয়, এইসব পরিত্রাণ চান তিনি। ব্রিটিশ রাজনীতির পরিত্রাণের কথাও বলেন এই হিজবুত তাওহীদের নেতা। তিনি আরো বলেন, আল্লাহ রাসূলের রাষ্ট্র কাঠামো চাই, লেবাসধারী রাষ্ট্র কাঠামো চাই না। আল্লাহর হুকুমের পারিবারিক সামাজিক রাষ্ট্র কাঠামোর দাবিও তুলেন তিনি। এ সময় হিজবুত তাওহীদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পার সভাপতিত্বে নেত্রকোনা সদর উপজেলার সভাপতি মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেত্রকোনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক এম মোখলেসুর রহমান খান, হেজবুত তাওহীদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক ডাক্তার সুলতান আহমেদ, মোহনগঞ্জ উপজেলার সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। শুধুমাত্র একটা মানদণ্ড মানতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আমার গানের ভাষার ভিতরে যদি মিথ্যা থাকে, আমার গানের ভাষার ভিতরে যদি শিরক থাকে, আমার গানের ভাষার ভিতরে যদি অশ্লীলতা থাকে, তাহলে ওই অশ্লীলতার কারণে আমার ওই গান নিষিদ্ধ হবে। বাট আমার ওই সুরের কারণে গান নিষিদ্ধ না, আমার ওই গানের কারণে গান নিষিদ্ধ না, মিউজিকের কারণে গান নিষিদ্ধ না। সেটা নিষিদ্ধ হবে তার কথার কারণে। যদি অশ্লীল কথা বলে, সিনেমা নিষিদ্ধ হবে না, সিনেমা চলবে কিন্তু অশ্লীল সিনেমা চলবে না। এটা হচ্ছে আল্লাহর দেওয়া মানদণ্ড। জীবনের সমস্ত কাজ চলবে। এই মাইক্রোফোনের কোনো দোষ নাই। আমি এই মাইক্রোফোনে যদি অশ্লীল কথা বলি, অন্যায় কথা বলি, তাহলে আমার কথার দোষ থাকতে পারে, কিন্তু মাইক্রোফোনের কি দোষ? আপনি মাইক্রোফোন কেন হামলা করে মাইক্রোফোন ভাঙবেন কেন? হারমোনিয়াম কেন ভাঙবেন? আপনি তবলা কেন ভাঙবেন? যদি অশ্লীলতা করা হয়, আপনি সেটা ভাঙেন, সেটা ভাঙেন। এবং সেটার জন্য আপনি ভাঙতে পারেন না, মত করে আপনি ভাঙতে পারেন না। দেশে আইন আছে, আপনাকে আইনের দ্বারস্থ হতে হবে। যদি কোনো অন্যায় করা হয়ে থাকে, সেটার জন্য আপনি আইনের সামনে একটা মানুষকে প্রডিউস করবেন। আপনি মত সৃষ্টি করে একটা বাড়িঘর ভেঙে ফেলবেন, একটা স্থাপনা ভেঙে ফেলবেন। একজন মানুষ দোষ করেছে, তার জন্য আপনি 100 মানুষের হাত পা ভেঙে দেবেন, পুড়িয়ে মানুষ মারবেন। একটা মরা মানুষকে কবর থেকে টেনে তুলে তাকে আবার পুড়িয়ে দেবেন। এ সমস্ত তো ইসলামের সিস্টেম না। এগুলো দেখেই তো মানুষ ইসলাম সম্পর্কে ভয় পাচ্ছে। শিল্প সাহিত্যিকটা সবাই বিদেশ চলে যাচ্ছে না। আমরা বলছি যে ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রকৃতি ইসলাম সেটা নয়। প্রকৃতি ইসলামের রূপরেখা কি আমরা এখানে তুলে ধরেছি। তো সম্মানিত সুধীবৃন্দ, আমরা এখানে আসলে অনেক 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 কথা 1400 বছর ধরে যেটা হারিয়ে আছে, প্রায় 300 বছর ধরে যেটা মাটি চাপা দেওয়া হয়েছে, যে ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থা তৈরি করে আলাদা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিয়েছে ব্রিটিশ, জেনারেল এডুকেশন দিয়েছে ব্রিটিশ, তারা দুইটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে বিভক্ত করে রেখে আছে। আমরা আজকে আবার যাচ্ছি একমুখী একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন মানুষ যেন নৈতিকতাও পায়, আবার জাগতিক জ্ঞানও পায়। এরকম আমরা একটা শিক্ষা ব্যবস্থার প্রস্তাবও করেছি। তো আমাদের এই সমস্ত প্রস্তাব নিয়ে আপনারা মতামত দিবেন, আমরা আপনাদের মতামত শুনতে চাই। আমাদের এটা আজকে সবাই একে একে আসবেন, ইনশাআল্লাহ আপনাদের কথা শুনে আমাদের যদি আপনাদের কোনো কথা আমরা মনে করি যে আমাদের এই বইতে ঘাটতি আছে, আমরা সেটা আবার এর ভিতরে যুক্ত করে নিব এবং আমরা জাতির সামনে উপস্থাপন করব। আমি আবারও সবাইকে আমার আন্দোলন অর্থ হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আসলে আহাদ মানে হচ্ছে এক এবং অদ্বিতীয়, আহাদ ওয়াহিদ। ঠিক আছে, আপনার সূরা ইখলাসের ভিতরে যেটা বলি, কুল হু আল্লাহু আহাদ। আহাদ মানে হচ্ছে এক। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানে এক অদ্বিতীয় নয়। হ্যাঁ, আমি বলছি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়, কথাটা যেটা সঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে, লা মানে হচ্ছে নাই, ইলাহ মানে হচ্ছে আল্লাহ ব্যতীত। বলছি তো ইলাহ মানে হচ্ছে হুকুমদার, হুকুমদার। লা ইলাহ, আল্লাহ ছাড়া হুকুম
হুকুমদাতা নেই। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, ইল্লাহ মানে হচ্ছে ছাড়া, আল্লাহ, ইল্লাহ আল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা লেটারের অর্থ বলে দিলাম, ঠিক আছে? এখানে এক অদ্বিতীয় এই জাতীয় কোনো শব্দ নাই, ঠিক আছে? ধন্যবাদ। আমাদের কথা হচ্ছে যে যেখানে আল্লাহর কোনো হুকুম আছে সেখানে আর কারো হুকুম মানি না। এটা হচ্ছে আমাদের প্রস্তাবিত জীবন ব্যবস্থার ভিত্তি। এটা ইসলাম যে দিন, এই দিনের ভিত্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রতিষ্ঠা করেছেন তারও ভিত্তি যে হুকুমদাতা আল্লাহ ছাড়া কেউ থাকবে না। যদি আল্লাহ ছাড়া কারো হুকুম মানা হয় কোথায়, যেমন ধরেন আমি ট্রাফিক আইন, আমি ডান রাস্তা দিয়ে বাম গাড়ি চালাবো নাকি বাম রাস্তা দিয়ে গাড়ি চালাবো, এটার ব্যাপারে কিন্তু কোরআনে কোনো কথা নাই। কথা আছে? আছে? নাই। এই ব্যাপারে মানুষ মাসওয়ারা করতে পারে, শুরা করবে যে কি করা যায়। মানুষ শুরা করে সিদ্ধান্ত নিয়ে যে ঠিক আছে আমরা মনে হয় ডান দিক দিয়ে না চলে বাম দিক দিয়ে গাড়ি চালায়। বাংলাদেশে বাম দিক দিয়ে গাড়ি চলে, আবার আপনি আমেরিকাতে যান সেখানে ডান দিক দিয়ে গাড়ি চলে। গাড়ির ড্রাইভিং এর যে হুইল সেটা ডান দিকে, আর আমাদের দেশে আরেক দিকে, ওদের দেশে একদিকে আমাদের দেশে আরেক দিকে। অর্থাৎ এটা মাসওয়ারার বিষয়, যে ব্যাপারে আল্লাহর কোনো কথা নাই সেখানে আমরা শুরা করবো। কিন্তু যে ব্যাপারে আল্লাহ ডিসিশন দিয়ে দিয়েছেন সেখানে তার ডিসিশন চূড়ান্ত, সেখানে আল্লাহর উপরে আমরা কাউকে মানতে পারি না। আল্লাহর ডিসিশনকে মাসওয়ারা করে শুরা করে বাদ দিতে পারি না, কারণ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। আমরা সবাই তার হুকুমের অধীন, তার হুকুমকে আমরা শুরা করে পরামর্শ করে বাদ দিতে পারি না, যেটা বর্তমানে আমরা দেখতে করা হয়। এক নম্বর হলো একজন ভাই বলেছেন যে আমরা সবাই সুদ খাই না। ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে যে সবাই ডিরেক্টলি খাই না, সবাই ডিরেক্টলি খায় না, কিন্তু আমরা সুদের ব্যাপারটা কি, কেউ খায় বা কেউ দেয়। ইসলামের যে বিধান, সেই বিধান মোতাবেক আল্লাহ রাসূল বলছেন যে সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদ হিসাব লেখক, সুদের সাক্ষী, তাদের সকলের উপর আল্লাহ লানত। তাহলে বলেন, এবং রাসূল বললেন যে এমন একটা সময় আসবে যখন প্রত্যেকটি ধূলিকণায় সুদ মিশে যাবে, যে চাইবে না তার গায়েও সুদের ধূলি উড়ে এসে পড়বে। আজকে কি আমরা সেটা দেখছি না? আজকে আপনি সুদ খাচ্ছেন না, কিন্তু আপনি যে বিদ্যুতের বিল দিচ্ছেন তার ভিতরে কত পার্সেন্ট সুদ দিচ্ছেন। আপনি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তার যে টাকাটা যারা তৈরি করেছে সেই রাস্তার টাকায় কি সুদ নাই? আমরা কি বাধ্য হচ্ছি না সুদের সঙ্গে জড়াতে? আমরা নিজেরা সুদ খাচ্ছি না, আমি খুব একবারে আমি খাবো না, আমি কোনো জায়গা থেকে সুদের লোন নিচ্ছি না, কিন্তু আপনি যখনই কোনো ব্যবসা করতে যাবেন আপনাকে ঋণ নিতে হলে সুদ দিতে হবে, দিতে হবে। আপনি নিচ্ছেন না, আপনি দিচ্ছেন। আল্লাহ তো ব্যবস্থাটাকে হারাম করেছেন, দেওয়া নেওয়া দুইটাকেই হারাম করেছেন। সুতরাং সুদের সাপোর্টে বা সুদ আমাদের মানে আল্লাহ এমনভাবে হারাম করেছেন যেটার পক্ষে কোনো মুসলিমের কোনো যুক্তি থাকতে পারে না, তাই না? তারপরে হ্যাঁ, এটা আমি বলে আসছি যে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এটা আমরা বলেছি হ্যাঁ ইসলামকে আমরা জীবন ব্যবস্থা হিসাবে চাই, যে একটা ভাই বললেন। কিন্তু তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কথার মাধ্যমে আমরা আমাদের রূপরেখাটাকে পরিষ্কার করার জন্য বলেছি। ইসলামিক রাষ্ট্র তো আসলে সবাই বলবে যে হ্যাঁ ইরানেও ইসলাম আছে, কেউ বলবেন আফগানিস্তানে ইসলাম আছে, কেউ বলবেন যে আমাদের বাংলাদেশেও ইসলাম আছে, অনেকেই বলবেন যে ইসলামিক রাষ্ট্র চাই, বিভিন্ন জন বলবেন। সবাই যেন কমন ভাবে একটা কথা বলে দিবেন যে ইসলামিক, তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা থেকে কোনটা কি আলাদা। এজন্য আমরা আমাদের ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ারিফাই করার জন্য আমরা এই নামটা দিয়েছি যে তৌহিদ ভিত্তিক। এক নাম্বার, যেখানে আল্লাহ কোনো হুকুম আছে আর কারো হুকুম মানি না, এটা হচ্ছে তৌহিদ। আধুনিক কথা মানে হচ্ছে সেই মানে 1400 বছর আগে ওই জামা কাপড় পরাই দিব, এটা না। 1400 বছর আগে জামা কাপড় পরাই দিব, ওইটা না, ঠিক আছে? আজকে আমরা দেখতে পাচ্ছি যে শরিয়া পুলিশ নামে একটা পুলিশ বেরিয়েছে বিভিন্ন দেশে, যেসব দেশে শরিয়া চলে। আল্লাহ রাসূলের সময় আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সময় শরিয়া পুলিশের অস্তিত্ব ছিল? শরিয়া পুলিশ বলে কোনো ছিল? আচ্ছা, শরিয়া পুলিশ নাই, কোন রকম কোনো পুলিশ ছিল? কোন রকম কোনো পুলিশ বাহিনী ছিল রাসূলের সময়? ছিল না, ছিল না। রাসূল তো একটা ইসলাম প্রতিষ্ঠা করেছে, সেটা কিভাবে যে কোনো পুলিশ নাই কিন্তু সমাজে কোনো অন্যায় নাই, সেটা কিভাবে সম্ভব? আজকে পুলিশ করেছে ভালো কথা, পুলিশের উপরে পিবিআই করেছে, আরো 10 রকম বাহিনী করেছে, র্যাব করেছে, সমাজে তো শান্তি নেই, তাহলে বাহিনী করে লাভ নেই। এই পুলিশ যদি ঘুষখায়, পুলিশ যদি ধর্ষণ করে, পুলিশ যদি দুর্নীতি করে, লাভ কি? সৎলোকের শাসন, অনেকেই ভাই বলছেন যে সৎলোকের শাসন, সৎলোকটা তো তৈরি হচ্ছে না, সৎলোকটা তো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তৈরি হবে। সেই শিক্ষা ব্যবস্থায় তো ব্রিটিশের,
শিক্ষা ব্যবস্থা তো ব্রিটিশের, সেখান থেকে যারা যত বেশি শিক্ষিত হয় তত বেশি অহংকারী হয়। যে লোকটা ডিগ্রি পাস করেছে, সেই লোকটার উপরে যে মাস্টার্স পাস করেছে, সে তার থেকে বেশি অহংকারী। যে বিসিএস দিয়েছে তার অহংকার মাটিতে পা পড়ে না। তাহলে অহংকার তো পতনের মূল, তার কাছে আমরা ভালো কিছু পাবো না। অহংকার তো ছিল ইংলিশের মূল। সেই অহংকারী লোকটা সে সমাজের অন্য মানুষগুলোকে মানুষের মনে করে না, একজন ডিসি হওয়ার পর, একজন এসপি হওয়ার পর। এটা তো ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। ব্রিটিশরা সাদা চামড়ার মানুষ, তারা ডিসি এসপি হতো, তারা বাংলাদেশের মানুষকে নেটিভ বলতো, খ্রিস্টান মনে করতো, তারা বাংলাদেশের মানুষকে মানুষ মনে করতো না। সেই চেয়ারগুলো চলে গেছে, সেই চেয়ারগুলোতে বসেছে আমাদের, তখন ছিল আইসিএস, এখন হয়েছে বিসিএস, তাই তো কথা। তাদের সিভিল সার্ভিস সিস্টেমটাই তো আমরা ফলো করছি। তাহলে এই মানুষগুলো হচ্ছে সেরকম, ওদের কালচার ফলো করে আজকে বাংলাদেশে হয়তো চামড়ার রংটা শুধু আলাদা, শিক্ষা তো সেটাই। সেই শিক্ষা নিয়েই তো তারা বিসিএসপি, তারা তো সাধারণ মানুষকে মানুষ মনে করছে না। তো এই যে তাদের ভিতরে যে অনৈতিকতা, তাদের ভিতরে যে অসততা, আমি শুধু বিসিএসপি বলছি না, আমি বলছি আমাদের শিক্ষার ভিতরে যে সমস্যা। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদেরকে বস্তুবাদী শিক্ষা দেওয়া হয়েছে। বলা হয়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এটা বলা হয় না যে লেখাপড়া করে যে সে সৎ মানুষ হয়, এটা বলা হয় না যে লেখাপড়া করে যে সে মহৎ বড় মানুষ হবে, এটা বলা হয় না। তার চরিত্র শিক্ষা দেওয়া হয়নি। লেখাপড়া করে আজকে মাদ্রাসা শিক্ষাকে বলাৎকার হচ্ছে না, সেখানে ইসলামী শিক্ষা দেওয়া হয় হচ্ছে না। বলাৎকারের নিউজ লিখে আপনি সার্চ করেন, দেখেন তো, সেটা তো ইসলাম, সেটাও তো ইসলাম নাকি বলা হচ্ছে। সুতরাং শিক্ষা ব্যবস্থায় গলদ আছে, শিক্ষা ব্যবস্থায়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় গলদ আছে, সাধারণ শিক্ষা ব্যবস্থায় গলদ আছে। এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কিছু পুঁথি শেখায়, কিছু কথা মুখস্থ করতে শেখায়, কিছু তত্ত্ব শেখায়, কিন্তু আমাদেরকে মানুষ বানায় না, নৈতিকতা শেখায় না। সেই নৈতিকতার শিক্ষা, অর্থাৎ আমি যেখানে কোনো মানুষ নাই সেখানে আমি মনে করবো যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার প্রত্যেকটা কথার হিসাব রাখবেন, আল্লাহ আমার প্রত্যেকটা কাজের হিসাব নেবেন, আমাকে একদিন তার সামনে দাঁড়াতে হবে। এই শিক্ষাটা আমাদের সাধারণ শিক্ষায় কি আছে? নাই। না থাকার কারণে আমরা চিন্তা করেছি নামাজ জান্নাতের চাবি, আমি যত বড় সুদখোর হই, যত বড় ঘুষ করে নামাজ পড়লে আমি জান্নাত চলে যাবো, সুতরাং আমার চরিত্রের কোনো দরকার নাই। এই হচ্ছে সমস্যা। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা আমি বলছি যে আমরা জানি যে ইরানে কয়েকদিন আগে মাহসা আমিনী নামে একটা মেয়েকে কি করা হলো, পুলিশে হেফাজতে তাকে হত্যা করা হলো, এবং সেই হত্যার প্রতিবাদে আরো 500 মানুষ হত্যা করা হলো। সবাই আমরা জানি না 22 সালের ঘটনা। অপরাধ কি ছিল? অপরাধ হচ্ছে তার মনে হয় হিজাব পুরাপুরি ছিল না, তার সারা শরীরে যেমন স্বাধীন ড্রেস ছিল সবই ছিল, হিজাব পুরাপুরি ছিল না। আসামের ছবি প্রকাশিত হয়েছে, মৃত্যুর পরেও ছবি প্রকাশিত হয়েছে, সবাই জানেন হিজাব কমপ্লিট ছিল না। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে যে কোন কোন দেশের হিজাব নিয়ম তারা করেছে চোখও দেখা যাবে না, মুখও দেখা যাবে না, যে মানুষ শ্বাস প্রশ্বাস নিতে না পারবে, একদম তাকে সম্পূর্ণ আপাতমস্তক ঢেকে রাখতে হবে, হাত মোজা পা মোজা করে থাকবে। এটা হচ্ছে একটা আইডিয়া, হিজাবের একটা আইডিয়া। আর একটা আইডিয়া আছে কি, যে স্বাভাবিক থাকবে, তার মুখটা খোলা থাকবে, সে চলাফেরা করতে পারে, হাত এবং পা খোলা থাকবে। এটা হচ্ছে হিজাবের আর একটা আইডিয়া। ঠিক আছে? তো বিভিন্ন রকম শরিয়া, বিভিন্ন রকম সিস্টেম। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি ছিল সেটা আমরা তুলে ধরেছি। আল্লাহ কোরআনে কি করেছেন, কোরআনে তিনি হিজাবের যে বিধান দিয়েছেন সেটা আমরা তুলে ধরেছি। আল্লাহ বলেছেন প্রথমে হিজাব করার নির্দেশ দিয়েছেন পুরুষদেরকে, যে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। পরের আয়াতে তিনি দিয়েছেন সূরা নূর, পরের আয়াতে তিনি বলছেন হে নারীগণ, তোমরা তোমাদের দৃষ্টি অবনত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। তো লজ্জাস্থান কি আমরা বুঝি না? পুরুষের লজ্জাস্থান একটি, নারীদের বেলায় বলা হয়েছে তোমরা দুইটি। আরেকটি, সেটা কি? তোমরা একটি কাপড় তোমাদের বক্ষ দেশে টানিয়ে দাও, চুয়বিহীন না, তোমাদের বক্ষ দেশে, হ্যাঁ, তোমরা তোমাদের একটি কাপড় টানিয়ে দাও। অর্থাৎ আল্লাহ নারীদের জন্য দুইটি লজ্জাস্থান তিনি ঘোষণা করেছেন এবং সেটা আবৃত রাখার জন্য হুকুম দিয়েছেন। এখন স্বাধীনতার জন্য, মর্যাদা রক্ষার জন্য আপনি সুন্দর পোশাক পরেন, আবহাওয়ার জন্য সুন্দর পোশাক পরেন, অশালীনভাবে চলবেন না, এটা হচ্ছে কথা। কিন্তু কথা হচ্ছে যে মাথার চুল একটু দেখা যাচ্ছে, এই জন্য আপনি একজন মানুষকে মেরে ফেলবেন, এটা কি আল্লাহর বিধান? এটা কোথায় গেল? আমরা বলছি যেটুকু আল্লাহর বিধান সেটুকুই আল্লাহ ফরজ করেছেন, এর বাইরে যেটা সেটা হচ্ছে বাড়াবাড়ি। সেটা নিয়ে আমরা মানুষের ইচ্ছার উপরে, মানুষের চয়েস,
ফ্রিডম অফ চয়েস, তার চয়েস, সে বোরকা পরবে, বলেছে ওকে তোমার চয়েস, তুমি করো। একজনের চয়েস যে না বোরকা পরলে আমি মুখটা খোলা রাখবো, এটা তোমার চয়েস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমা তোমার বয়স হয়েছে, বালেগ হয়েছে, এখন তোমার মুখ থাকতে হবে না, কি বলে তোমার শরীরের হাত এবং মুখ ছাড়া অন্যান্য শরীরের অন্যান্য অংশ ঢাকতে হবে। আসমা হচ্ছে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, এটা হাদিস, সহিহ হাদিস। হজের মাঠে মুখ ঢাকা নিষেধ, পৃথিবীর সবচেয়ে বড় জামায়াতে মুখ ঢাকা নিষেধ, অথচ কত আবিষ্কার করা হয়েছে মুখ ঢাকা ফরজ, মুখ ঢাকা বাধ্যতামূলক। এইটা হচ্ছে বাড়াবাড়ি। আমরা সেটার ব্যাপারে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। এখানে আমাদের মায়েরা আছেন, বোনেরাও আছেন, তারা উপস্থিত। নেত্রকোনা টাইমস নিউজ ডেস্ক।